বাবা কি অবস্থা, আবার কেঁচো সব পা ঘিন ঘিন করছি মেহেরাব্বা। সবার ঘরের ভিতরে জল চলে গেছে। আমাদের গাড়িটা কোথায় গেল? ওই দোকান আছে সেটার ভিতরে। হ্যাঁ ও বাবা আমি ছোট পাই দিয়েছি। কেঁচো আর স্নেল গুলা পায়ের ভেতরে কাদা কাদা হয়ে গেছে। ও বাবা বাবা কি কেঁচো আমার গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। আমাদের এখানে মানে হরিয়ানা পাঞ্জাবে আছি আমরা, এখানে অনেক জায়গাতে বান হয়ে গেছে। তো আজকে এখন এইমাত্র ঘুম থেকে উঠে আমিও সারপ্রাইজ হয়ে গেছি। আমাদের ঘরের মানে রুমের ভিতরে পর্যন্ত জল চলে এসছে। আর অনেকদিন থেকে বান হওয়ার সম্ভাবনা ছিল, তা অলরেডি বান হয়েই গেল। পাঞ্জাব হরিয়ানাতে অনেক জায়গায় বান হয়ে গেছে, তো আমাদেরও প্রায় ঘরের ভিতরে চলে এসছে বান। তো আমাদের উঠানের অবস্থা এরকম। চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের পায়খানা বাথরুমের সামনে দেখো কত জল হয়ে গেছে। বাবা কি অবস্থা, আবার কেঁচো সব পা ঘিন ঘিন করছে মেহেরাব্বা। বাবা এখানে কি অবস্থা দেখো, পুরো পাড়টা পানিতে ভর্তি হয়ে গেছে। সবার ঘরের ভিতরেও জল চলে গেছে। আমাদের গাড়িটা কোথায় গেল? ওই দোকান আছে সেটার ভিতরে। হ্যাঁ দিদিদের ঘরের ভিতরে কি অবস্থা। ও বাবা আমি ছোট পাই দিয়েছি। কেঁচো আর স্নেল গুলা পায়ের ভেতরে কাদা কাদা হয়ে গেছে। ও বাবা বাবা কি কেঁচো আমার পায়ের ভেতরে, ভয় লাগছে। জল আনতেও যাওয়া হবে না, জলের আড়লে ওখানেও তো সব পানি। আর সব থেকে অসুবিধা হচ্ছে এখানে লোকজনদের মানে মোটর সাইকেল স্টার্ট হচ্ছে না। আর পানিতে পানিতে এইভাবে মোটর সাইকেল নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে। বাজার ঘাটের অসুবিধা হচ্ছে, আর সবার ডিউটি যেতেও অসুবিধা হচ্ছে, ডিউটিতে যেতে লেট হচ্ছে। মানে খুবই প্রবলেম। জানি না এখান থেকে আমাদের কোথায় যেতে হবে বুঝতে পারছি না। এবার আমাদের পালিয়ে যেতে হবে, ফের আবারও পালিয়ে যেতে হবে। দেখো সকালবেলা উঠে বান দেখছি, আমিও দেখছি। আমি ছোটবেলায় 2000 সালের বন্যা দেখেছিলাম, এরকম তোমার মতো ছিলাম আমি তখন। তখন আমার ছোট ভাই দাও। আমাদের আর থাকার জায়গা নেই নেহা, এবার আমাদের চলে যেতে হবে টাওয়ারের উপর, উঠতে হবে। এই দেখো জলের ভেতরে সব
আজকে সুইমিং করবে, সুইমিং শিখনি, সুইমিং শিখবে এবার। আর 2-1 দিনের মধ্যে পানি ভরে যাবে, তখন সুইমিংটাও শিখে নেবে এখান থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি এরকম অবস্থা। তো 2000 সালের বন্যায় তখন আমি খুবই ছোট, নেহার মতো, তখন মাত্র আমার ওই 5 বছরই বয়স হবে হয়তোবা। তো বৃষ্টি হচ্ছে, বহুদিন থেকে বৃষ্টি হচ্ছে। তারপরে একদিন সকালবেলা উঠে দেখি যে আমাদের বাড়ির উঠানে, তারপর ঘরের ভিতর সব জল ঢুকে পড়েছে, বান হয়ে গেছে। 2000 সালের বন্যা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ঠিক ছোটবেলার মতনই হলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, মানে কদিন থেকেই বৃষ্টি পড়ছে, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে সব বৃষ্টি। আর আমাদের একটু বাড়িটা ডাউন। দু 2000 সালের বন্যাটা আমার খুব ভালোভাবে মনে আছে। তখন আমি অনেক ছোট, কিন্তু আমার ভালোভাবে মনে আছে বন্যা টাইমটা আমাদের বাড়িতে কি হয়েছিল। আর মানে পশ্চিমবঙ্গে অনেক সমস্যা সম্মুখীন হয়েছিল সবাই। জানি না এরপরে কি হবে। 2-1 দিনের মধ্যে হয়তো ঘরের ভিতরে, খাটের নিচে সব জল হয়ে যাবে। আমাদের এখান থেকে অবশ্য যেতে হবে, তার জন্য আগে থেকেই আমাদের অ্যাপ্লাই করা আছে কোথাও, তো সেখানে চলে যাব। বাড়িতে তেমন বাজারঘাটও করা নেই। 1 সপ্তাহ বৃষ্টির জন্য বাজারেও যেতে পারিনি, কিছুই নেই তেমন। একটু চিন্তায় পড়ে গেলাম। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এখনো হচ্ছে, এখনো হবে, জানি না পরে কি হবে। দেখি নিয়ে চলে আসো। আমাদের তো এখান থেকে যেতেই হবে, তো তোমাদের পরের ভিডিওতে দেখাবো কি হলো না হলো। হ্যাঁ চলে আসো, বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। চলে আসো, এটা ছাতা নাও। বেশি না। দু 2000 সালের বন্যা দেখেছিলে মেহের আব্বা? হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে আমাদের এখানকার কি অবস্থা। সব জায়গায় মোটামুটি বান হয়ে গেছে। মনে হচ্ছে 2-5 ঘন্টার মধ্যে আমাদের ঘরেও জল চলে আসবে। তো জানি না এখান থেকে কোথায় যাব। সকালে ব্রেকফাস্টও করা হয়নি, আর সবজি মান্ডি থেকে তেমন ভাবে কোনো সবজিও নিয়ে আসা হয়নি। এখানে তো থাকার অবস্থায় নেই আমরা। তো এখান থেকে কোথায় যাব না যাব সেগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। এখন ব্রেকফাস্টের জন্য কিছু তৈরি করে নিই। ব্রেকফাস্টে ঘরে তেমন কিছু নেই। তোমাদের দাদা সকালে একটু চানা ছোলা এইসব খায় সালাড দিয়ে, তো সেটাই বানাচ্ছি এখন। এটাই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালে আর কিছুই খাওয়া হয় না। তো তোমরা সবই তো দেখলে আমাদের অবস্থা কেমন। তো এরপর আমরা কোথায় যাব না যাব কিছুই জানি না। দেখা যাক কি হয় না হয়। এখনকার মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।